আপনাকে বলা হয়েছে যে 3 দিনের মধ্যে জবাব দিতে হবে। ডিসিপ্লিনারি কমিটির থেকে আমি আপনাদের মাধ্যমে শুনছি, এখনও আমি সকল লেটার আমার কাছে পাইনি বা আসেনি, নিশ্চয়ই এসে যাবে। এসে গেলে ডিসিপ্লিনারি কমিটির সম্মানার্থে আমাকে যেসব পয়েন্ট নিয়ে সকোজ করা হচ্ছে, যে সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের অন্তত পক্ষে 12 ঘন্টা আগেই আমি এই ডিসিপ্লিনারি কমিটির কাছে যথাযোগ্য জবাব আমি দিচ্ছি। আমি এই মুহূর্তে এইসব নিয়ে আর কোনো মন্তব্য করব না। সামনে আসুন, সামনে আমি এই ব্যাপারে কোনো রিয়াকশন দেব না। আমাকে শোকজ লেটারে যেসব পয়েন্ট তেনারা রাখবেন, আমি নিশ্চয়ই দলের ভালো চাই, দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই, নেত্রী দীর্ঘজীবী হন সেটাও চাই, তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই। কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি। সে আমার মৃত পিতা হলেও করিনি, আর ওই কল্যাণ ব্যানার্জি বা ববি হাকিমের সাথেও হুমায়ুন কবির কম্প্রোমাইজ করিনি। বলছি, আপনার বিরুদ্ধে যে দল বিরোধী অভিযোগ আনা হয়েছে, আপনি কি মনে করেন যে আপনি কোনো দল বিরোধী কার্যকলাপ করেছেন? আমি মনে করার কেউ নই। দলে ডিসিপ্লিনারি কমিটি করে দিয়েছেন সর্বোচ্চ নেত্রী। সেই কমিটির তো কাজই হচ্ছে কেউ যদি দলের ক্ষতি করার মতো কিছু বা দলের সম্মান হানিকর কিছু করেন বা দলকে কমজোরি করার কোনো চক্রান্তে যুক্ত থাকেন, তাহলে সেটাকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তাই তিনারা মনে করেছেন হুমায়ুন কবিরের বক্তব্যে যদি দল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, নিশ্চয়ই দল কেন আমাকে রেয়াত করবে। তো আমাকে যেটা শোকজ লেটার করছেন, যে ইস্যুতে করছেন, আমি যথাযোগ্য ডিসিপ্লিনারি কমিটিকে সম্মান জানিয়েই যথাযোগ্য সময়ের আগেই আমি তাদের জবাব দিয়ে দিই। হুমায়ুন দা, একটা প্রশ্ন, আপনি গতকাল সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কেউ ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে, মূলত তাদেরকে আপনি টার্গেট করেছিলেন, মানে তাদের বিরুদ্ধে আপনি মুখ খুলেছিলেন। এই ব্যাপারটা নিয়ে আপনি কিছু বলবেন? এই ব্যাপারে আর আমি কোনো কথা এখন বলবো না। আমি কাল যেটা বলেছি, কালকের কথা আপনারা সবাই রেকর্ডে রেখেছেন, আবার 10 বার চালান গা আমার বলার নেই। কিন্তু আমি আজকে নতুন করে শোকজের প্রশ্নে কথা বলছেন, শোকজের আমি যথাযোগ্য সময়ে উত্তর দেব, এটুকুই আপনাদের বলছি। আমি আর নতুন করে কোনো কথা বলতে চাই না। আজকে এই শোকজ লেটার পাওয়ার পর কি হুমায়ুন কবিরের মনে হচ্ছে যে গতকাল ভালো হতো? আপনি কি অনুতপ্ত? এসব বললাম তো আমি অনুতপ্তও নই, আমি বেশি আনন্দিতও নই, আমি বেশি বিচলিতও নই। আপনি এখন নিজের বক্তব্য অন্যরা আছেন। আমি আর কোনো কথাই বলবো না। আমি তো বলে দিচ্ছি যে আমি বিচলিতও নই, চিন্তিতও নই, আনন্দিতও নই, দুঃখিতও নই। আগে যে বক্তব্য রেখেছেন, নিজের বক্তব্য অন্যরা আছেন। আমি তো বলছি সেটা তো কালকের কথা, কাল বলেছি, কালকের কথা আজকে আর নতুন করে হবে। বলছি হুমায়ুন দা, এতদিন ধরে দল করছেন, সেই জায়গায় আজকের এই ঘটনা, এতে কি আপনার মনে হয় যে এরপরে আপনাকে মানে দলের আপনি থাকবেন, বা আপনার কি মনে হয় যে এটা অপমান? দেখুন, ভবিতব্যি করে কোনো কথা আমি বলি না, আর আমি অ্যাস্ট্রোলজি করি না। আমি রাজনীতি করি প্র্যাকটিক্যাল ময়দানে। আমাদের নেত্রী 1984 সাল থেকে 7 বারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী, দীর্ঘ টাইম ধরে তিনার লাইফে অনেক পরিশ্রম করে নিজের লাইফের রিস্ক নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠিত একজন বাংলার না, ভারতবর্ষের একজন মহিলা নেত্রী হিসাবে তিনার বিরল রেকর্ড আছে। তা আমি সেই নেত্রীকে অত্যন্ত সম্মান করি এবং তারই সিদ্ধান্তে তার সুযোগ্য ভ্রাতৃপুত্র অভিষেক ব্যানার্জিকে তিনিই নাম্বার 2 করেছেন এই দলে। কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে, তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব। বলছি, আপনাকে কি ভয় দেখানো হতে পারে কালকে যে আশঙ্কা করেছিলেন, এবং আপনি কি এই মুহূর্তে ভয় পাচ্ছেন? আপনাকে কি কোনোভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে? দেখুন, আমি পৃথিবীতে মানুষ হিসাবে মহান আল্লাহ তাআলার দয়ায় আমি মানুষ হিসাবে এসেছি।
আমিও চিরদিন বাঁচতে আসিনি। পৃথিবীতে কোনো মানুষ, কোনো জীব চিরদিন বেঁচে থাকে না। আমাদের গড় আয়ু 70 ইয়ার্স। আমার পিতা 88 বছর বয়সে 2007 সালের 7ই ডিসেম্বর মারা গেছে। আমার মা এখনও 95 বছর বয়সে আছেন। আমার বড়দার বয়স 77.5 বছর, আমার বয়স 62 বছর। আমি পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছি মহান আল্লাহ তাআলার কৃপায়, তার দোয়ায়, তাকে ভয় করি। পৃথিবীর কোনো মানুষকে ভয় কি জিনিস অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে না। হুমায়ুন কবির। মানে দলের কি একাংশ অন্যায় করছে সেই কারণে আপনি কম্প্রোমাইজ করছেন? সেটা যথাযোগ্য সময়ে আপনারা জানতে পারবেন। আমি কোনো কিছু রাগ ঢাক রেখে চলি না। আমি আমার পরিবারের সঙ্গে কেবল যেটুকু ব্যবহার করার, যেভাবে চলার, সেটা আমার পার্সোনাল লাইফ। এইসব দল করতে গিয়ে দলের নেতৃত্বকে অসম্মান কোনোদিন করি না জেনে বুঝে। কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় রাজনীতিতে আমাদের প্রচুর চিরশত্রু, বিরোধীরা শত্রু, আবার সদলেও প্রচুর শত্রু। এইসব শত্রুতার মোকাবেলা করেই আমি রাজনীতি করে এসেছি, আগামী দিনেও করে থাকব। রাজনীতির ময়দান থেকে হুমায়ুন কবির নির্বাচনের ময়দানের বাইরে থাকবে না। বেঁচে থাকলে, এটা আমি গতকালও বলেছি, আবার বলি। আপনার দলের কারা শত্রুতা করছে? এটা কারো নাম করে কাউকে তো আপার হ্যান্ড দেবো কেন? কারা করছে? গোয়েন্দা দপ্তর আছে, গোয়েন্দা দিয়ে জানুক না রাজ্যের শাসক দল। আপনার যে অবস্থান ছিল, এক কথাই বলি, সেই অবস্থানে আছেন নাকি না শোকাটিয়ে পড়ে অবস্থান পরিবর্তন? আমি কি পরিবর্তন করেছি আপনাদের কাছে কিছু? বারবার একই কথা রিপিট করছেন কেন? কালকে যেটা বলেছি, ফার্দার যদি তারপরে কোনো রিয়াকশন দিই তখন ভাববেন যে সেটার পরিবর্তন হয়েছে। বলছি আপনার সিকিউরিটি তো কমিয়ে দেওয়া হচ্ছে। বলছি তো 2015 সালে, 2012 সালের 20 নভেম্বর হুমায়ুন কবির কংগ্রেস দলের বিধায়ক পদ থেকে মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে 4 লাইনের, বেলা 12টার সময় 4 লাইনের রিজাইনপত্র লিখে দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম। মাননীয় সুব্রত বক্সী, মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব আমাকে একটা 10 টাকার রসিদ কেটে দিয়ে তৃণমূলের মেম্বারশিপ দিয়েছিল। তার ঠিক 2.5 বছরের মাথায় 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে বিনা মেঘে বজ্রপাতের মতো শুধুমাত্র হক কথা বলার জন্য আমাকে বিনা নোটিশে, এই যে আজকে নোটিশ পাচ্ছি এটা গর্বও লাগছে, কিন্তু সেদিন বিনা নোটিশেই আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2015। তারপরে আবার সেটা আমি নেত্রীর কাছে অ্যাপ্লিকেশন করি, কারণ আপনারা জানেন 2019 সালে আমি মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভায় ভারতীয় জনতা পার্টি আমাকে কৈলাস বিজয়বর্গী আমাকে প্রার্থী করেছিলেন এই পদ্মফুলের। সেই 2.5 লক্ষ ভোটও আমি পেয়েছিলাম ওই কেন্দ্র থেকে। যেখানে বহরমপুর কেন্দ্রে একজন প্রার্থী হয়েছিল, সে মাত্র 1,48,000 ভোট পেয়েছিল, আমি কিন্তু 2.5 লক্ষ ভোট পেয়েছিলাম। তখন মুর্শিদাবাদ জেলায় বিজেপির কোনো শক্তি ছিল না। আর আমি যেদিনকে তৃণমূলে এসছিলাম সেদিন একমাত্র বিধায়ক ছিল 22টার মধ্যে, প্রায়ত সুব্রত সাহা সাগরদিঘি, সে 48,000 ভোট পেয়ে বিধায়ক হয়েছিল। বাকি 21টার মধ্যে 14টা কংগ্রেসের বিধায়ক ছিল, আমি সেই 14-র মধ্যে একজন ছিলাম। আমি 18 মাসের মাথায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, ভরসা, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মুর্শিদাবাদ জেলার উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য আমি সেদিনকে আমার বিধায়ক পদটা তুচ্ছ করে রিজাইন দিয়ে এসেছিলাম। আর আজকে যারা তৃণমূলের জেলা সভাপতি, তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের এমপি, তৃণমূলের আর একটা জেলার সভাপতি, হজ কমিটির চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের মেম্বার, যারা ক্ষমতা ভোগ করছে, তারা সেদিনকে হুমায়ুন কবিরকে বিশ্বাসঘাতক বলেছিল। হুমায়ুন কবিরকে তৃণমূলে আসার জন্য কংগ্রেসের বিরোধিতা করে অধীর চৌধুরীর সাথ ছেড়ে এই মমতা ব্যানার্জির কাছে আসার জন্য যারা হুমায়ুন কবিরকে সেদিন বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছিল, আজকে তারা মমতা ব্যানার্জির সব ক্ষমতার উৎস তারা ভোগ করছে। হুমায়ুন কবিরকে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। হুমায়ুন কবির হুমায়ুন কবির, হুমায়ুন কবির তার নিজস্ব রাস্তায় চলে, গ্রাস রুট নিয়ে চলে, মানুষের স্বার্থে রাজনীতি করছি, জীবন শেষ দিন পর্যন্ত রাজনীতি করব,
এবং নিজের পায়ে দাঁড়িয়েই রাজনীতি করব, মাটি শক্তিশালী রেখেই রাজনীতি। তৃণমূল যদি সাসপেন্ড করে কি করবেন? এটা আগাম কিছু কথা বলবো না। যখন সাসপেন্ড হবে আপনারা তো আমার থেকে আগে জানতে পারবেন। তো সাসপেন্ডের পরে যখন ইলেকশন আসবে তখন আপনাদের অনেক আগে থেকে ওই মুর্শিদাবাদ জেলায় না, এই কলকাতার রাজপথে ঢাক ঢোল পিটিয়ে আপনাদের জানাবো।